অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। ওয়েলকাম টু ফিল্মি সোনেট। রিলিজ হয়ে গেল দেবের খাদান সিনেমার প্রি ট্রেলার। তো কেমন লাগলো এই ট্রেলারটি? এক কথায় ট্রেলারটি আমার ব্যাপক লেগেছে। ট্রেলারে শুরু হয় একটি ইংলিশ গানের মধ্য দিয়ে এবং শ্যাম ও মোহনকে দেখা যায় একসাথে। পাশাপাশি যিশুর গলায় কিছু ডায়লগও শোনা যায়। আমরা সবাই রাজা। এই ট্রেলারে যিশুকে এক অন্য লুকে দেখা যাচ্ছে। যেমন টিজারে যিশুকে কম বয়সী লুকে দেখা গিয়েছিল, এখানে কিন্তু এমনটা নয়। যিশু এখানে কোনো এক পাওয়ারফুল ক্ষমতাবান একটু বয়স্ক ব্যক্তি, হয়তো বা পলিটিশিয়ানও হতে পারে। এখানে যিশুর মুখে শোনা যায় দেবকে দেখতে তার বন্ধু শ্যাম মাহাতোর মতো। লোকের মুখে শুনছি তোকে আমার দোস্তের মতন দেখতে। মানে বোঝা গেল শ্যাম মাহাতো এখানে আর নেই, সে হয়তো বা মারা গিয়েছে এবং তার ছেলে হচ্ছে এই দেব। যেহেতু সিনেমাটা কয়লাখনির উপর বেস করে বন্ধুত্বের কাহিনী নিয়ে, যেখানে দেব ও যিশু মুখ্য চরিত্র, তাই শ্যাম মাহাতোর মৃত্যুর রিভেঞ্জ নিতে হয়তো বা ছেলেদেব ফিরছে, এমনটাই প্রেডিকশন করা হচ্ছে। যেহেতু এটি আমাদের প্রেডিকশন, তাই সিম্পল লাগছে, কিন্তু সিনেমাতে এতটাও সিম্পল থাকবে না। আগের দেব ও বর্তমান সময়ের দেব দুজনেই একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে দেবের লুক এখানে রিভিল হয় এবং দেবকে দেখতে এখানে চরম লাগছে। চ্যালেঞ্জ রংবাজের সেই দেবকে ফিল করা যাচ্ছে। সিনেমায় অ্যাকশন অনেকটা স্টাইলিশ রয়েছে, যা বাংলা সিনেমার জন্য অনেক বড় ব্যাপার। দেবকে প্রচুর অ্যাকশন করতে দেখা যাচ্ছে এই সিনেমায়, যাতে তার ফিটনেস অনেকটাই কম বয়সী লাগছে। অ্যাকশন সিনগুলিতে দেবের চোখ মুখের এক্সপ্রেশন পুরোটাই নেক্সট লেভেলের। এই অ্যাকশন অবতারে দেবকে অনেকদিন পর তার ফ্যানেরা দেখতে পেয়ে অনেকটাই খুশি হবে। অ্যাকশন সিনের পাশাপাশি একটি রোমান্টিক গানের ঝলকও দেখা যায়, যেখানে দেব ও ইদিকা পালকে একসাথে দেখা যাচ্ছে। এটি রোমান্টিক ট্র্যাক যা এখনো আসেনি। তার পাশাপাশি এখানে অন্য আরেকটি গানও শোনা যায়। এই ট্রেলারে জন, রাজা দত্ত, সুমিত গাঙ্গুলি ও পার্থ সারথীকে বিলিন ক্যারেক্টারে দেখা যাচ্ছে। টিজারে যে দেবে বিড়ি খাওয়ার ব্যাপারটা ছিল, এখানেও এমনটা রয়েছে, যা খুব সুন্দর ট্রান্সফরমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এই ট্রেলারে দেবের মুখে শুধু একটি ডায়লগ শোনা যায় শেষে, সেটা কিন্তু শ্যাম মাহাতোর মতো আঞ্চলিক ভাষায় নয়, আমাদের মতো ভাষায়। অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। টিজারে যে ডার্ক ব্যাপারটা ছিল, এখানে এমনটা নয়, এখানে ব্যাপারটা পুরোই কালারফুল। সিনেমায় ভিজুয়ালস বেশ সুন্দর, শর্ট টেকিং খুবই স্টাইলিশ, বিএফএক্স চোখে পড়ছে না, ও বিজিএম বেশ ইম্প্যাক্টফুল। এখানে মার্সিডিজ সি ক্লাস গাড়ি দেখা যায়, যা বর্তমান 2015 এর, ও স্করপিও ক্লাসিক S11 গাড়িটিও 2010 এর পরের সময়কার। মানে বোঝা গেল কাহিনীটি বর্তমান টাইমলাইনেরই। আগের গল্পটি হতে পারে 30-40 বছর আগের, মোটামুটি 1980-90 এর সময়কার। অনেকের মনে হতে পারে যে সিনেমাটি সালারের সাথে মিল রয়েছে, এটা অনেকটাই ভুল হবে বললে। এই ট্রেলারটিতে নেগেটিভ বলতে তেমন কিছু চোখে পড়েনি আমার। সব মিলিয়ে বছরের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে খাদান। এই প্রি ট্রেলারটিতে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 8। এটি আমার সম্পূর্ণ নিজের মতামত, যার ফলে আমার সাথে আপনার মতের অমিল থাকতেই পারে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।